আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র ছেড়ে পূর্ণবসু নক্ষত্রে চলে এসছে 13ই আগস্টে। তাই এই সময়টা আপনাদের জীবনে ভবিষ্যতে আপনাদের অনেক পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যের অনেক পরিবর্তন আসতে চলেছে, কর্মে অনেক উন্নতি আসতে চলেছে। পর্যন্ত 13ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রের অবস্থান ছিল দেবগুরু বৃহস্পতি। এই আদ্রা নক্ষত্র হলো রাহুর নক্ষত্র, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি তিনি কিন্তু দেবতাদের গ্রহ, অর্থাৎ শুভ গ্রহ বলা হয়ে থাকে। তিনি ব্রাহ্মণ, অর্থাৎ তিনি কিন্তু সেই আদ্রা নক্ষত্র রাক্ষসের যে নক্ষত্রের থেকে তার কিন্তু যে প্রভাব, সে সুপ্রভাব কিন্তু দিতে পারেননি। এই সময় কিন্তু সেই সুপ্রভাব কিন্তু দিতে চলেছেন, অর্থাৎ তার নিজস্ব নক্ষত্র পূর্ণবসু নক্ষত্রে তিনি কিন্তু অবস্থান করছেন। তাই এই 13ই আগস্ট থেকে 16ই জুন 2026 সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এই সময়টা কিন্তু আপনাদের জীবনে একটা মঙ্গল হতে চলেছে তাকে। তাহলে পঞ্চম দৃষ্টি কোনভাবে পড়বে? ভাগ্যের স্থানে পড়বে, নবম স্থানে পড়বে, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি, সেই দৃষ্টি 11th হাউসে পড়বে, অর্থাৎ কেরিয়ারের স্থানে পড়বে। এবং যে নবম দৃষ্টি হয়ে থাকে, সেই নবম দৃষ্টি কোথায় পড়বে? আপনাদের কেন্দ্রভাবে, অর্থাৎ দেহভাবে পড়বে, অর্থাৎ আপনার লগ্নভাবে পড়বে। যেখানে রাহুর অবস্থান রয়েছে 18ই মেতে রাহু কিন্তু সেখানে অবস্থান করছে, 18 মাস কিন্তু রাহু সেখানে অবস্থান করবে দেহভাবে। তাহলে প্রথম যে ডেটটা, অর্থাৎ সেই ডেটটা কি বললাম, 13ই আগস্ট থেকে শুরু করে 18ই অক্টোবর পর্যন্ত, সেই ডেট নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেবগুরু বৃহস্পতি যে স্থানে বসে আছে, অর্থাৎ পঞ্চম ভাবে বসে আছে। এই পঞ্চম ভাব হলো সন্তানের ভাব, পঞ্চম ভাব বিদ্যার ভাব। তাহলে এই স্থান লাভ রিলেশনের ভাব। তাহলে এই সময় কি হতে পারে? আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। তিনি বিদ্যার কারক গ্রহ হয়ে, জ্ঞানের কারক গ্রহ হয়ে পঞ্চম ভাবে বসে আছেন, অর্থাৎ এই ভাবকে কিন্তু তিনি প্রভাবিত করবেন। তাহলে এই সময় যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন, এডুকেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন ভালো হবে। এই সময় এক্সাম কিন্তু আপনাদের ভালো হবে। যারা সন্তানের জন্য ভাবছেন, তারা সন্তানের জন্য তাদের কর্তব্য করতে পারবেন। অর্থাৎ এই সময় কিন্তু সন্তানের প্রতি বিবাহ হতে পারে, সন্তানের এডুকেশন হতে পারে, সন্তানের কেরিয়ার হতে পারে। তার উপর যে প্রভাব আপনি কিন্তু বিস্তার করতে পারবেন, তার কেরিয়ারের সাফল্যতার জন্য যেটুকু করার দরকার সেটা কিন্তু আপনি করতে পারবেন। এই স্থান থেকে লাভ রিলেশন বোঝায়, অর্থাৎ যারা প্রেম প্রেমিকা রয়েছেন তাদের যদি সম্পর্কে কোথাও ঘাটতি হয়ে গিয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করায়। অর্থাৎ সম্পর্কে যদি কোনো এখন টানাপোড়েন চলে, সেই সম্পর্ক কিন্তু ব্যালেন্স করাবে, সম্পর্ক কিন্তু ঠিকঠাক করবে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে শেয়ার মার্কেট, অর্থাৎ যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ করছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, তাদের উভয় ক্ষেত্রে কিন্তু লাভ হতে চলেছে। এই সময় যে ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে একটা ভালো রিটার্ন যেমন পাবেন, যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা কিন্তু নতুন পোর্টফোলিও তৈরি করতে পারবেন, তারা কেরিয়ার কিন্তু একটা সাফল্যতা অর্জন করতে পারবেন।